বলে বলে ওয়াসিমের ছবি লাগাইতে হয়। কারণ কোন সিনিয়রকে যদি বলতে যাই, কোন নেতৃবৃন্দকে যদি বলতে যায়, বলে গিয়ে বিএনপি মোড়া। আমার কেন জানি মনে হয় এরা মনে হয় বিএনপির টুকরা আপনার ছিল ডিসি সাহেব, ব্যক্তিবাদী কমিশনার বলে কমিশনের ছাত্ররা সভাপতি ছিল। চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান বাস্তবতা প্রচার ও অপপ্রচার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল শিক্ষা, ঐক্য, প্রগতি, জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসিম আকরামের স্মৃতির সংরক্ষণে অবহেলার অভিযোগ তোলেন। তাদের দাবি, চট্টগ্রামের এই জুলাই শহীদকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। এমনকি জুলাই সংশ্লিষ্ট একটি হলরুমেও তার ছবি নেই বলে অভিযোগ করে তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বক্তারা আরও বলেন, গত 17 বছরে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী নানা ধরনের নির্যাতন, মামলা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, কিন্তু বর্তমান সময়ে অনেক ত্যাগী নেতাকর্মী কাঙ্ক্ষিত মূল্যায়ন পাচ্ছেন না বলেও তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, ছাত্রদলের ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি নেতাকর্মীদের আরও সুসংগঠিত হয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের পর্যায়ক্রমে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের মানুষকে বেশি গুরুত্ব দেন এবং সাধারণ জীবন যাপন করেন। এছাড়া তিনি জানান, সঠিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে সাধারণ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। বক্তব্যে আরও বলা হয়, জুলাই আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং দল জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সভায় উপস্থিত নেতারা দলকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 17 বছর আমরা যখন এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সকল রক্তচক্ষু উপেক্ষা করে কোন গুপ্ত পরিচয় না হয়ে নিজের দলের ব্যানারে যখন রাজপথে ছিলাম গণতন্ত্র পুনরুদ্ধার করতে, তখন কি আমাদের আন্দোলন থেমেছে কোনো সময়? থামেনি প্রিয় বন্ধুগণ। একজন প্রধানমন্ত্রী সিগন্যালে দাঁড়ায় থাকে, সাধারণ জীবন যাপন করে, দেখানোর জন্য কেউ করে না এই উপমহাদেশে এই কাজ। অনেকে তো সমালোচনা হলে দেখানোর জন্য করছে, পিয়ারের জন্য করে, আপনি করেন না কেন? যারা বলে তারা তো গভর্নমেন্টের সিকিউরিটি নেয়, আবার দেখি এই হাফ কোট পরে নিজের কতগুলো লোক রাখে আগে পিছন দৌড়ানোর জন্য। জুলাই সনদ স্বাক্ষর করেছি, এটা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এই ছাত্র দলের ছেলেরা কি পরিমাণ কষ্ট করেছে, যারা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত না তারা বুঝতে পারবে। এখানে মঞ্চে উপবিষ্ট 2 জন বিএনপির দায়িত্বশীল নেতা আছে, এরশাদুল্লাহ সাহেব, নাজিবুর রহমান সাহেব। আমরা মনে হয় সারা রাত ফজর পর্যন্ত জেগে থাকতাম, ফজরের পরে 2-3 ঘন্টা ঘুমাত। কারণ হচ্ছে আমাদের ছেলেগুলো যে আন্দোলন সংগ্রামে আছে এরা বাসায় পৌঁছেছে কি সময় লাগছে। 17 বছরের জঞ্জাল তো আপনি 6 মাসে দূর করতে পারবেন। জুলাই বিখ্যাত হয়েছে এর কারণে জুলাইতে আমাদের ছাত্ররা, শ্রমিকেরা, আমাদের সন্ত্রাস জনগণ বেশিরভাগকে মুক্ত করার জন্য আন্দোলনে শুরু করে 5ই আগস্ট পরিবর্তন। আমরা আশা করছি চট্টগ্রামে এরকম কেউ কিছু করবেন না, যাতে করে আমাদের দলকে ভিন্ন পথ অবলম্বন করতে হবে। যার যার রাজনীতি, যার যার সাংগঠনিক কর্মকাণ্ড শেষে করবে, এখানে আমাদের কোনো বাধা নেই। তবে অন্যায় যেখানে, সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিরোধ করবে, এটাই আমরা প্রত্যাশা করব। আমি আপনার স্বাধীনভাবে মত প্রকাশের যে অধিকার, সেটার জন্যই তিনি আমরা ফাইট করেছি। মতের পার্থক্য থাকবে, কিন্তু বিমতের পার্থক্য ঢালা জন্ম। কিন্তু একটি গোষ্ঠী বারবার প্রমাণ করার চেষ্টা করে তাদের সাথে এগ্রি না করলেই মতের পার্থক্য করে দেয়, সেটা তো হতে পারে। আমাদের একটা মত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, সকল ভিন্ন মত নিয়েই একটা রাষ্ট্র, একটা সমাজ, সুন্দর সমাজের সুন্দর চলছে মতের ভিন্ন। ঠিক আছে, এটা তো আমরা বিশ্বাস করি, আমরা তো এই জন্য ফাইট করেছি। এই যে আমরা আপনি বলছি প্রচার অপপ্রচার, এই ন্যারেটিভটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, কিন্তু সজাগ থাকতে হবে। বিএনপিকে সকল নেতা কর্মী, খালি ছাত্র দল না,
দায় কোন ছাত্র দলের নয়। ও তো অস্বীকার তারে করে 5 তারিখে করে যার নতুন করে আজকে 2 বছরে বিএনপি উদযাপন করতেছে তারা। আমরা পড়াশোনা করি নাকি না? আমি এখানে অনেক জনের বক্তব্য আছে, আমার পাঁচটি রাখলো, ও বলছে অনেক কথা, বলতে বলতে চাকরির একটা বিষয় বল, মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে ড্রাইভারের চাকরির জন্য অ্যাপ্লাই করো, সবকিছু কমপ্লিট পাস করার পরও কেন ও ভাই বা দেখি ওরা টেকনিক্যালে ঝরে দেওয়া যায়? বিভাগীয় কমিশনারকে বলে বলে ওয়াসিমের ছবি লাগাইতে হয়, কারণ কোন সিনিয়রকে যদি বলতে যাই, কোন নেতৃবৃন্দকে যদি বলতে যায়, বলে গিয়ে বিএনপি মোড়া। আমার কেন জানি মনে হয় এরা মনে হয় বিএনপির টুকরা আপনার ছিল ডিসি সাহেব, বিভাগীয় কমিশনার মনে কত ইউনিট ছাত্র সভাপতি ছিল। ভারতের সাথে কথা বলতে চান, তিনি কোন ভারতের সাথে কথা বলতে চান, কারাবাড়ি যদি কক্সবাজার হয়, সে সালাউদ্দিন আহমেদের নাম বিক্রি করে সে বড় বড় ছাত্র দলের নেতা ছেড়ে যায়। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে বড় বিএনপি তারা ছিল। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।